কে বলবে মধুজা তারার সৎমা? ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করে জানো এই অপয়া মেয়ের মুখদর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। বাবা, ফ্যামিলি ফটোতে রেখো না, কিন্তু প্লিজ বাবা, তোমার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা রেখো। নয়নতারা 22শে মার্চ থেকে প্রতিদিন সন্ধে 7টায় শুধুমাত্র সান বাংলায়। খালি পেটে কাজ করলেই হবে গ্যাস্ট্রিকের ব্যথা। যা চাইবেন তাই পাবেন, ভদ্রলোকের এক কথা। দই বড়া, চাউমিন, এগ রোল, বিরিয়ানি, চাপ। খালি পাতে মাখা সন্দেশ, পেট রোগাদের জন্য কচি কচি ডাব। আসুন আসুন চলে আসুন, চলে আসুন। এসো ভাই, আসুন, এসো, আসুন, এসো, আসুন, এসো, আসুন, বসে এসো, পড়ুন। এসো। মেনুগোটাতেই সস্তা, চল এখান থেকে প্যাক করে নি। এই রেটে বিরিয়ানি দেখ, আবার কোয়া বিরিয়ানি নাকি? এসব ফ্লাইং দোকান, আজ আছে কাল নেই। এ খাবার খারাপ হলে না কালে দ্বারা খুঁজে পাবি না। তার থেকে ভালো চল পার্মানেন্ট দোকানে চলি, ওখান থেকে খাবার নিয়ে যাই। অবশ্যই চ, বড় দোকানে যাই। চল। না ভাই, কিছু একটা ক্লিক খাটাতেই হবে। দাঁড়া। গুড আফটারনুন ফ্রেন্ডস, গুড আফটারনুন। এই যে দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দোকানের কর্ণধারের নাম হলো রোহিত। উনি ছিলেন আগে 5 স্টার হোটেলের শেফ। কিন্তু সেই চাকরি উনি ছেড়ে দিয়েছেন। তার কারণ ওনার জীবনের একমাত্র লক্ষ্য হলো সাধারণ মানুষের মুখে 5 স্টারের স্বাদ তুলে দেওয়া। হাততালি, হাততালি। চলে আসুন আপনারা সবাই, 5 স্টার হোটেলের স্বাদ পেতে চলে আসুন। আরে দাঁড়াও না, দেখছো না লোক আসছে, বলুক বলুক। বলছি কি ম্যাডাম, আমাদের শেফের হাতে বিরিয়ানিটা একটু ট্রাই করবেন, ব্যাপক টেস্ট কিন্তু। না না, আমি মাছ মাংস খাই না। এভাবে খাবার বিক্রি হলে তো খাবারটা শেষই হবে না, লস হয়ে যাবে। না, কি না? লস হবে না। আমাদের হিসেবের নতুন খাতাটা কোথায়, যেটা কিনলে? কেন, বোর হচ্ছেন বলে আপনি অঙ্ক প্র্যাকটিস করবেন নাকি? দিতে বলছি, দাও। এত কথা কেন বলো তো? আচ্ছা, এই যে। দাও দাও। আর পেনটা কে দেবে? ও হ্যাঁ, দাও। এই যে পেন। আসুন 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 দাদা, আসুন পিসি, আসুন মাসি, আসুন আসুন, এইদিকে আসুন, এইদিকে আসুন, এইদিকে আসুন, এইদিকে আসুন। মাত্র 50 টাকা। 50 টাকায় আপনার কপালে যা আছে তাই খেয়ে যান, কারণ কপালের নাম গোপাল, এর বাইরে কেউ যায় না। আসুন এইদিকে, আসুন এইদিকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি এইদিকে আসুন, আস্তে আর তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি। এই যে ভাই, পোলাও চিকেন। 50 টাকায় পোলাও চিকেন, লস করছেন তো।
একটু ধৈর্য ধরো না, লোকটাকে আগে খাবারটা দাও তো, যাও যাও। চা বিস্কুট? আমি যাই, কে চা বিস্কিটটা নিয়ে আসি। ভাই ব্যাপারটা বুঝলি, পোলাও চিকেনের লসটা চা বিস্কুটে পুষিয়ে দিল, অঙ্কটা বুঝলি তো? বৌদি কিন্তু ডেঞ্জার। আপনার চা বিস্কিট। কাঁদিস না মা, কাঁদিস না। তুই এভাবে কাঁদলে আমাদের কেমন লাগে বলতো? হ্যাঁ, আমাকে কাঁদতে দাও মা, দাদার সামনে তো আমি কাঁদতেও পারি না। আমি জানি আমি কাঁদতে দাদার পায়ের নিচে জমি হারাই, কিন্তু তোমাদের সামনে তো আমায় কাঁদতে দাও। মা গো। আচ্ছা বেশ, আমাদের সামনে কাঁদে যদি তোর মন হালকা থাকে তাহলে তুই কাঁদ, কিন্তু কি কারণে তুই তোর অমূল্য চোখের জল হেলায় নষ্ট করছিস সেই কারণটা তো জানতে হবে। আর এটাও তো তোকে বুঝতে হবে যে আদৌ সেই কারণে তোর কাঁদা উচিত কিনা। উচিত বাবা, আমার 100 বার কাঁদা উচিত। আমি একটা মানুষ একটু একটু করে তোমাদের সবার জীবনকে শেষ করে দিচ্ছি মা। এসব তুই কি বলছিস বুবলি? তোর মুখের দিকে তাকিয়ে আমরা সবাই বেঁচে আছি। কেন বলবো না বলো তো বাবা? নতুন বৌদি একটা দিনও বাড়িতে বসতে পারলো না আমার জন্য। তাও যদি এটা 2-1 দিনের ব্যাপার হতো মা, 20 লাখ টাকার আসল সুদ দাদা বৌদি তোমাকে বাবাকে সবাইকে শেষ করে দেবে। এসব বলতে নেই মা, তুই তো দাদাকে কখনো হেরে যেতে দেখেছিস বল? তাহলে কেন তুই এসব কথা ভাবছিস? আমার বাঁচতে ইচ্ছে করছে না মা, মনে হয় যেন আমি নিজেকে শেষ করে দিতে পারলে 4টে জীবন বেঁচে যেত। আজকে আমার জন্য সবার জীবন শেষ হয়ে যাচ্ছে। না বললি না, বললি না, বললি না, চুপ কর বললি, চুপ কর। আর কখনো ভুলেও এমন কথা মুখ থেকে উচ্চারণ করবি না। আজ অব্দি আমরা আমাদের 2 ছেলে মেয়েকে কোনো কাজে বাধা দিইনি, কারণ আমরা জানি যে তোরা এমন কোনো কাজ করবি না বা এমন কোনো কথা বলবি না যা তোদের বলা উচিত না। কিন্তু আজ তুই এমন একটা কথা বলে ফেললি যা আমাদের মেয়ে হিসেবে তোর বলা মানায় না, রোহিতের বোন হিসেবে তোর বলা মানায় না। আমরা তোদের এরকম যুদ্ধের আগে হেরে যাবার শিক্ষা দিইনি। কিন্তু শান্ত হোক কল্যাণ। কি শান্ত হবো বলো তো? এসব কথা মুখে আনে কেমন করে? আমরা কি ওদের বিপদ এলে মুখ লুকিয়ে পালিয়ে যাবার মতন শিক্ষা দিয়েছি? হ্যাঁ বুবলি, আজ তোকে একটা কথা বলি, আমরা কেউ একা নই রে। এই গোটা পরিবার মিলে আমরা কিন্তু একজন। সেখানে একজন কষ্ট পেলে সবাই কষ্ট পাবে, তাই সবাইকে ভালো থাকতে হলে তার কষ্টটা কিন্তু সারাতেই হবে। মানুষের গোটা জীবন জুড়ে খারাপ লেখা থাকে না রে, কিন্তু তোর একটা ভুল সিদ্ধান্ত কিন্তু সত্যি সত্যি আমাদের সবাইকে শেষ করে দেবে। তোর দাদার এতদিনের লড়াইটাকে তুই এক নিমেষে মিথ্যে করে দিতে চাস? তোদের ভাই বোনের দিকে তাকিয়ে লোকে শিখবে রে কিভাবে ভালোবাসতে হয়। সমাজকে ভুল শিক্ষা দিস না মা। এ ভাই কি বুঝছিস? এবার তো মনে হচ্ছে আশেপাশের দোকান থেকে খাবার কিনে নিয়ে এসে বিক্রি করতে হবে। হ্যাঁ খালি মেয়েদের অঙ্ক মেলানো খুব মুশকিল রে ভাই। যে মেয়েটা জীবনকে সিনেমা ভেবে বিয়ের পিড়িত থেকে পালায়, সেই মেয়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে জীবন যুদ্ধের লড়াই করে। আমি ওকে যত দেখি তত অবাক হয়ে যাই। ভাই হ্যাঁ, বলছি কি, বৌদিকে না তুই একটু আলাদা করে বলিস যে তুইও বৌদির প্রেমে পড়েছিস, বুঝলি? তাহলে দেখবি হেভি খুশি হবে। সত্যি রে ভাই, এই ম্যালেরিয়া লাভেরিয়া অনেকটা একই রকম শুনতে, কিন্তু এদের মধ্যে কার্যকারিতা সম্পূর্ণ আলাদা। কি ভাট বকতে পারিস রে ভাই। বিশ্বাস হলো না তো? ঠিক আছে,
আমি তোকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখ, ডাক্তারের প্রেসক্রিপশানে যখন কোনো পেশেন্ট দেখে তার ম্যালেরিয়া পজিটিভ দিকে যাচ্ছে বা ম্যালেরিয়া রেজাল্ট পজিটিভ, তখন তার আনন্দটা নেগেটিভ রান করে। আর যখন তোর লাভ লেটারে লাভেরিয়া পজিটিভ দেখে, তখন তার আনন্দের পারদ চড় করে পজিটিভ হয়ে যায়। বেশি হেসো না। আর শোনো, ম্যালেরিয়া হলে না ভেটকি মাছের মতো মুখ করে লোকে কুইনাইন খায়, আর লাভেরিয়া হলে ছুঁচোর মতো মুখ করে ঠিক আছে ঠিক আছে। শ্যামল, গাড়ি থামা। রিমা, তুই গাড়িটা নিয়ে এক্ষুনি বাড়িতে যা, গিয়ে চুনিকে ডেকে নিয়ে আয়। কিন্তু শেষদা যদি না আসে? না, আপনার সাথে তো শেষদার এখন আড়িয়ারি চলছে। শ্যামল, গাড়ি ব্যাক কর। সরস্বতীটা যে কবে এত বড় হয়ে গেল রে সেজো, বুঝতেই পারলাম। দেখ না, এতদিন সংসার করেও আমি বুঝতে পারলাম না যে ওদেরকে কি উপহার দেওয়া উচিত, তত্ত্বে কি উপহার পাঠানো উচিত। অথচ সরস্বতী একদিনেই সেটা বুঝে গেল। ভাব একবার। আসলে কি বলো তো বর্দি, তুমি যখন সরস্বতীর জন্য উপহার বেচেছো, সেটা তো তুমি সরস্বতীর কথা মাথায় রেখে। বাড়ির মেয়ে, স্বাভাবিকভাবেই বাজারের সেরা উপহার তুমি ওর জন্য কিনেছো। আর আমাদের সরস্বতী যখন সেই উপহারটা দেখেছে, ও তখন রোহিতের বাড়ির সদস্য হিসেবে দেখেছে। তাই ও বলতে পেরেছে যে কোনটা ঠিক হয়েছে আর কোনটা নয়। এভাবেই সবার মন বুঝে মানিয়ে গুছিয়ে চলতে পারলে আশা করি ও ভালোই থাকবে। কি বলো বর্দি? কাকি, তুমি একদম টেনশন করো না, বোনকে খুব বেশি অ্যাডজাস্টমেন্ট করতে হবে না। তো এই বাড়িতে অনেকদিন ধরে যাচ্ছি, কাকিমা কাকু খুব ভালো। হ্যাঁ রে মেজদি, আর তাছাড়া জামাইবাবুর বোনটাও না ভীষণ ভালো। মানে ওই পুচুতে ননদের মতো ছোটদির সাথে ঝগড়া করবে না, একদম করবে না, শিওর। ভাই, তুই এমন ভাবে কথাটা বলছিস যেন তুই বুবলিকে কতদিন হলো চিনিস। সেটা নয়, আরে মানে তুই তো বললি যে বাবা মা ভালো, আর বাবা মা ভালো হলে ছেলে মেয়ে তো ভালো হবে। কি রোহিত যখন ছিল বাড়িটা কেমন গম গম করতো, এখন যেন ঝিমিয়ে পড়েছে। আর রোহিত নেই বলে সুদীপের রেওয়াজ বন্ধ হয়ে গেছে। দাদু, কিসের রেয়াজ? গলা না বাঁশি? এই প্রতীক, তুই আবার শুরু করলি? তোর বাবার কাছে কিন্তু খুব বকা খাবি। তোকে বারণ করেছি না এরকম উল্টোপাল্টা কথা বলতে? বৌমা, ওকে বকছো কেন? ও মানেটা বুঝতে পারিনি। দাদু ভাই, রেওয়াজ শব্দটা দুভাবেই ব্যবহার করেছি, বংশীবাজি আর গলাবাজি। দাদু, তুমি না ভাইয়ের সাথে মিশে খুব দুষ্টু হয়েছো। ও, তুই শুধু আমার দুষ্টুমিটাই দেখলি, আর রোহিতের সঙ্গে মিশে আমার পাঞ্চ লাইন যত স্ট্রং হয়েছে, ওই সেটা তো বললি না। বাবা, এটা কিন্তু আপনি একদম খাঁটি কথা বলেছেন। তবে জানেন তো বাবা, রোহিত থাকতে না, রোহিত আমাকে রান্নার খুব টুকিটাকি টিপস দিত, আর সেগুলো না আমার খুব কাজে লাগতো। সত্যি, কিন্তু রোহিত এই বাড়িতে এসে সবাইকে কিছু না কিছু শিখিয়েছে। আমাকে যেমন প্রতিবাদ করতে শিখিয়েছে, মন খুলে কথা বলতে শিখিয়েছে, আর সবাইকে ভালোবাসতে শিখিয়েছে। এক্স্যাক্টলি। আর মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার পরে আমি ভাবছিলাম যে আমার হয়তো সরস্বতীর জন্য খুব দুঃখ হবে। তুমি জানো পার্বতী, আমার না এখন শুধু সরস্বতীর জন্য, রোহিতের জন্য ঠিক একই রকম কষ্ট হচ্ছে। অদ্ভুত।
দা, দাদা তোমাকে আমার সাথে একবার যেতে বলছে, কাজ আছে। মানে আমাকে দাদা আমাকে যেতে বলেছে? কোথাও ভুল হচ্ছে না তো? মানে ভুল শুনিসনি তো? প্রবালকে বলেনি তো দাদা? বলছি যখন গিয়ে দেখ না, হয়তো বাড়ির সবার সামনে কথা বলতে লজ্জা পাচ্ছে, বাইরে একটু মিলমি। জেঠু, জেঠু তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? এখানে আমার কাজ আছে, যাও তুমি তোমার কাজে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তুমি এভাবে রাস্তায় দাঁড়িয়ে থেকো না, আমার সাথে এসো না, এসো না। এখানে রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করো না। ঠিক আছে, আমি সিন ক্রিয়েট করছি না, তুমি তুমি চলো না, এভাবে দাঁড়িয়ে থেকো না, তুমি তুমি এসো না জেঠু, আসো না, আসো আসো জেঠু, আসো আসো। এ ভাই, এই জেঠু কখন এলো? আর বৌদি এমন কুমির ডাঙা খেলছে কেন রে? হ্যাঁ, এই এ সুদীপ সেন না? হ্যাঁ তো। বাজারের মধ্যে সুদীপ সেনকে হাত ধরে টানানি করছে, মেয়েটাকে চিনিস নাকি? ব্যাপারটা জোর আছে। আরে এটা তো সুদীপ সেনের ভাইজি। সুদীপ সেনের ভাইজি? এই মেয়েটাকে তো আগে চিনতাম না। আর এই মেয়েটা দেখেন দোকানদারি করছে। এসো না, এসো এসো এসো, এখানে এখানে বসো, এখানে বসো, বসো 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 বসো, আমি একটা জিনিস আনছি। ভালো আছেন জেঠু? জেঠু উঠে পড়ছো কেন? বসো না, বসো। এই দেখো, এটা আমি আর রোহিত মিলে রান্না করেছি, সবাই বলছে খুব ভালো হয়েছে, তুমি একবার টেস্ট করো না। জেঠু খাও না। কি গো, ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? ইয়ার কি? জেঠু থাক না বাবা, খাবারগুলো নোংরা হয়ে গেছে, এটা আর তুলতে হবে না। দাদা, তোমার কাছে এই সামান্য খাবারের কোনো মূল্য নাই থাকতে পারে, কিন্তু রোহিত সরস্বতীর কাছে এর মূল্য অনেক। ওরা এই খাবার বেচে যে টাকা রোজগার করবে, সেটা দিয়ে ওরা ওদের ভালোবাসাকে লালন পালন করবে। না আমার আগ্রহ আছে ওদের ভালোবাসার প্রতি, না আগ্রহ আছে ওদের এই সস্তা খাবারের প্রতি। আমি অবাক হয়ে যাচ্ছি চুনি, সেন বাড়ির ছেলে হয়ে তুমি সরস্বতীর এই সমস্ত সস্তা কাজকে সাপোর্ট করছো। বাজারের মাঝখানে দাঁড়িয়ে রাস্তা থেকে খাবার কুড়োচ্ছ, তোমার মান সম্মান বলে কিচ্ছু নেই। আছে 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 আছে, আমার মান সম্মান দুটোই আছে, আর মনে হয় তোমার থেকে একটু বেশিও আছে। বরং আমার মনে হচ্ছে সেন বাড়ির মান সম্মান নিয়ে তুমি যদি একটুও ভাবতে, তাহলে বাজারের মধ্যে এইভাবে সিন ক্রিয়েট করতে না। দাদা, আমি আমার মান সম্মানকে তোমার মতো ওই সাদা পাঞ্জাবি রাস্তায় গুটিয়ে রাখি না, যে রাস্তায় নিচু হলেই আমার সম্মান রাস্তায় পড়ে ধুলে মাখামাখি হয়ে নষ্ট হবে। আমার মান সম্মান, আমার গর্ব হলো
আমার মেয়ে আছে আমার।